নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী সিম্পল লাইফে। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি। তো আজকেও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা খুব ইম্পর্টেন্ট, তো তোমরা টাইটেল দেখে বুঝতেই পারছো। তো আজকে নীল পুজো বন্ধুরা, আমি কিন্তু জানি না। সত্যি কথা বলতে, আমার বর সকালে ঘুম থেকে উঠেছে, তো বর বলছে আজকে নীল পুজো। আমি বলছি হ্যাঁ নীল পুজো কেন, এখন তো দেরি আছে 29 তারিখ। তো বলছে হ্যাঁ তুমি ফোনটা দেখো, দিয়ে ক্যালেন্ডারটা দেখে নাও কয় তারিখ আজকে। তো ফোনটা বার করে দেখছি হ্যাঁ আজ 29 তারিখ। তাহলে ভাবা যায় 30টা দিনের মধ্যে আমি একদিনও ভাবতে পারিনি যে আজকে 29 তারিখ। কিন্তু এই চৈত্র মাসটা আমার খুব প্রিয় মাস, আর আমার খুব ভালো লাগে এই কারণে। তো আজকের এই নাচগুলো দেখার জন্যই আমি ওয়েট করে থাকি পুরো মাসটা। আমার তো খুব ভালো লাগে সন্ন্যাসী নাচ দেখতে। কিন্তু আজকে যে 29 তারিখ আমি সত্যিই জানি না। তো সকালে ঘুম থেকে উঠে তখন বলছে যে নীল পুজো। আমি তো অবাক। তারপরে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে কাজগুলো করে নিয়েছি। আজ যেহেতু নীল পুজো, ভাত খেতে নেই, সেটা তো তোমরা জানোই, তাও আমি একবার বলে দিলাম। তো যাই হোক, সকালে কাজ কাম সেরে নিয়ে এদিকে আমি আবার খাবার বানানোর জন্য বসে পড়েছি। এদিকে আমি ময়দাটা মেখে নেব, যেহেতু আজ লুচি করব। তো ময়দাটা মেখে এখন রেখে দেবো, তারপর সবজিগুলো রান্না করে নেবো। আর যেহেতু নিরামিষ, ছোলার ডাল করব, আর আলু পটলের তরকারি করব, আর একটু সিমুই করব। তো এইদিকে ময়দাটা মেখে রেখে দিই, তারপরে রান্নাঘরে গিয়ে সবজিগুলো রান্না করে নিই, শেষের দিকে লুচিটা ভেজে নেব। তো এইদিকে রান্নাঘরে চলে এসেছি। তো এদিকে প্রথমে ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি। তো ডালটা সিদ্ধ করাই আছে, আমি এবার ডালটা করে নেব। ছেলে যেহেতু বললো মা ছোলার ডাল করো, আর আমিও সেটাই করে নিলাম। আমারও খুব একটা ভালো লাগছে না, তো যেহেতু তাড়াহুড়ো করে করছি এই কারণে, যেহেতু ছেলেরা খাবে, ছেলেদের জন্য ভাত রান্না করব, কিন্তু এখন লুচিটা করে নিয়েছি, ওরা খেলে খাবে, তারপর ভাতটা বসিয়ে দেবো। হয়তো দেখাতে পারিনি ভিডিওতে ভাত রান্নাটা, তো যাই হোক। এদিকে গল্প করতে করতে ডালটা তো নামানো হয়ে গেছে, এদিকে আলু পটলের তরকারিটাও করে নেব। এদিকে আবার রান্না বান্না করে ওদেরকে খাইয়ে দিয়ে তারপর আমি আবার নাচ দেখতে যাব বন্ধুরা, তোমাদেরকেও দেখাবো অবশ্যই। তো এদিকে তরকারিগুলো সব হয়ে গেছে, এদিকে লুচিটা ভেজে নেব। ওইদিকে বর চলে এসেছে, আমি লুচিগুলো বেলে দেবো, আর ওইদিকে আমার বর ভেজে নেবে। তো ওইদিকে তো ভাজছে, ও চলে এসেছে, আর এদিকে আমি বেলে বেলে দিচ্ছি। আর তাড়াহুড়ো করে হয়েও যাবে, কেননা এই আঁকার মধ্যে না দেখবে একজন মিলে হয় না। যেহেতু আঁকাতে হচ্ছে, গ্যাসে হলে একাই হয়ে যায়। তো যেহেতু লুচিটা তো সবসময় করি না, তো যখন লুচিটা বানাই তখন বরই থাকে, অসুবিধা হয় না। তো এইদিকে গল্প করতে করতে লুচিগুলো প্রায় হয়ে গেল। গরমের মধ্যে না এই যে আগুনটা একটু বেশি পড়ছে, হাতে পড়লে আর বেশি কষ্ট হয়। শীতের মধ্যে দেখবে আঁকাতে রান্না করলে বেশি মজা গরমের থেকে। এইদিকে গল্প করতে করতে হয়ে গেছে, এইদিকে আমার ছেলেদের খেতেও দিয়েছি। ওইদিকে আমার ছেলেরা খাক, এইদিকে তোমরা নাচগুলো দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবে। আর তোমাদের ওখানে কেমন নাচ হয় তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো আমি আর বেশি কথা বলছি না, তোমরা দেখতে থাকো।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। বাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে।